ভাঙড়ে যেহেতু জমি পাওয়া যাবে না বা বিরোধ হয়েছে, সেই জন্য আমরা শান্তনু ঠাকুর মহোদয় সাংসদ মন্ত্রী তিনি প্রস্তাব করেছেন, ওখানে কল্যাণীর লোকও রাজি আছে, দ্বিতীয় এয়ারপোর্ট কল্যাণীর জন্য আমরা ভারত সরকারকে প্রপোজাল। এয়ারপোর্টের কথা মনে আছে তো? হ্যাঁ, এখানকার বিধায়ক নওশাদ সিদ্দিকী অলরেডি বলে দিয়েছে, ভাঙড়ের মানুষের বিনা এজাজতে বিনা পরামর্শে যদি মত থাকে তো ঠিক আছে, না মতে এক কোদাল মাটি এয়ারপোর্টের জন্য ফেলতেও দেব না, এক কোদাল মাটি এয়ারপোর্টের জন্য তুলতে দেব না। এটা আর সর্বোপরি আমার প্রতি ভরসা আছে তো নাকি আপনাদের? এই ভরসাটা আছে তো যে ভাইজান আমাদেরকে মাঝ রাস্তায় ছেড়ে পালাবে না? এই ভরসাটা আছে তো? 2021-এ কি অত্যাচার করেছে আমাদের উপরে বললে বিশ্বাস করবেন না। আজকে বলছি, আর একদিন বলেছিলাম বিধানসভার মধ্যে, আমি ভেবেছিলাম, আলোচনা করেছিলাম যে আমি যদি পদত্যাগ করে দিই তাহলে ভাঙড়ের উপরে অত্যাচার যদি কমে যায় আমি করে দেবো, ছেলেগুলোকে জেল থেকে যদি ছেড়ে দেয়। আমি সহ্য করতে পারিনি। আমার বড় ভাইজান বলে একটু সবর কর, দেখ, ও তোমাদের সাথে কথাও বলেছিল, বুঝতে পেরেছেন? আজকে আমাদের ভাঙড়ে সুদিন ফিরেছে কি ফেরেনি? এই ভাঙড়ে সুদিন ফিরেছে বলেছি বলে আবার অনেক এখনো যারা তৃণমূলের মাসোয়ারা পাওয়ার আশায় আছে, এখনো স্বপ্ন দেখছে তৃণমূল ফিরে আসবে, এখনো স্বপ্ন দেখছে, বুঝতে পারছেন? তারা আমার সম্পর্কে আবার বাজে মন্তব্য করছে। আমি কেন বলেছি যে আমরা আজকে সুদিন ভাঙড়ের মানুষ পেয়েছে, তাহলে সুদিন পাওয়ার পর আমরা যদি অন্যায় করি তাহলে সুদিনটা কি রাখা হলো? অনেক কষ্ট করে সুদিন পেয়েছি ভাই, জেল কেটেছি, কর্মী খুন হয়েছে, মার খেয়েছে, মাঠে কত মাঠ রাত্রে তোমরা মাঠে ঘুমিয়েছো বলো তো? ঘুমানো তো দূরের কথা, বর্ষার সময় মাঠে আছো, বৃষ্টি হয়ে গেছে, দাঁড়িয়ে থাকতে হচ্ছে সারা রাত আমাদের ছেলেদেরকে, না ভাই? তাহলে এত লড়াই দিয়ে 8টা-10টা কেসকে বাড়িতে বাচ্চা 3 মাসের বাচ্চা বোম মেরেছে, এইরকম ঘটনা আমাদের হয়েছে, তাই না? এত কিছু লড়াই করার পর আইএসএফ এর হাত আপনারা ছাড়েননি, জরিমানা হয়েছে, জরিমানাটা তুচ্ছ ভাই আমাদের কাছে। বাড়িতে 3 মাসের বাচ্চা বোম মারছে সেই বাড়িতে, এটা আমাদের কাছে অনেক বড়। তারপরে আইএসএফ এর হাত আপনারা ছাড়েননি তো? আইএসএফ কে ভোট দিয়েছেন বলে তো জিততে পেরেছি, তাহলে সুদিন আমরা ফিরে পেয়েছি তো ভাঙড়ে। তো এইটাকে অনেকে খেসা করছে, তো এইটাকে আমাদেরকে ধরে রাখতে হবে কি হবে না ভাই? তো রাখতে হলে আমাদেরকে দায়িত্বশীল হয়ে উঠতে হবে। যেই উন্নততর ভাঙড় গড়তে আমি চাইছি, ইচ্ছা, স্বপ্ন, শুধু কি নওশাদ সিদ্দিকী একা পারবে? শুধু কি কারিমুল ভাই, আসাদুল ভাই, শামসুদ্দিন ভাই, আমাদের বাবু যারা আছেন, আমাদের মায়েরা যারা আছেন, এরা কি একা পারবে? আইএসএফ একা পারবে? পারবে না। যদি উন্নততর ভাঙড় গড়তে হয়, ভাঙড়ের প্রত্যেকটা মানুষের সাথ দিতে হবে। আপনারা দেবেন তো সাথ? আপনাদের ছাড়া উন্নততর ভাঙড় গড়া যাবে না, সাথ দেবেন মায়েরা? এজ লিমিট করেছে, সেটা নিয়েও আমরা চ্যালেঞ্জ করেছি, কলকাতা হাইকোর্টে একটা মামলা আমাদেরও হচ্ছে, দেখো ওই বিষয়ে যাচ্ছি না। তাহলে দুটো ক্লিয়ার হলো। আর একটা বিষয় ক্লিয়ার করে দিই, মাইকে আজান, মাইকে কীর্তন, মাইকে ওই সকালবেলা যেটা বাজাই হিন্দু সমাজের হরিনাম, কোনোটাই বন্ধ করার কথা বলা হয়নি। কি বলা হয়েছে? সাউন্ড কম করার কথা বলেছে। 4টে ক্যাটাগরিতে ভাগ করেছে পশ্চিম বাংলা, একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, একটা কমার্শিয়াল এরিয়া, একটা রেসিডেন্সিয়াল এরিয়া, আর একটা সাইলেন্স জোন। 4টে ক্যাটাগরিতে 4টে বলা হয়েছে। যেটা সাইলেন্স জোন মানে ধর্মীয় স্থান, হসপিটাল, স্কুল, কোর্ট, এইগুলোকে, আর কম্পিটেন্ট অথরিটি যেটাকে মনে করবে এটা সাইলেন্স জোন, ওর 100 মিটারে এইখানে রাতের ক্ষেত্রে মনে হয় 40 ডেসিবেল, আর দিনের ক্ষেত্রে 50, 65 না, ও 4টে ক্যাটাগরি আছে এখানে আছে। আচ্ছা আমি একটু বলে দেবো তাহলে দেখে, হ্যাঁ? ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যেটা আছে দিনের বেলা 75 ডেসিবেল, রাত্রে 70,
কমার্শিয়াল এরিয়াতে দিনের বেলা 65, রাত্রিরে 55। রেসিডেন্সিয়াল এরিয়া দিনের বেলা 55, রাত্রিরে 45। সাইলেন্স জোনে দিনে 50, রাত্রে 40। দিন আর রাত কখন? ওয়েস্ট বেঙ্গলের পরিবেশ দপ্তর দিন আর রাতটাকে কখন ভাগ করেছে এটা ওই জন্য শুনে রাখুন। সকাল 6টা থেকে রাত্রি 10টাকে দিন হিসাবে ধরা হয়। তা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট পরিবেশ দপ্তরের সকাল 6টা থেকে রাত 10টা হচ্ছে দিন, আর রাত 10টা থেকে সকাল 6টা হচ্ছে রাত। বুঝে আসছে? তা সুতরাং মাইকে আজান, মাইকে হরিরাম, মাইকে কীর্তন, মাইকে ভজন যাই বলুন না কেন কোনো অসুবিধা নাই, শুধু সাউন্ড যেন বেশি না হয়। আমি বারবার আপনাদের বলতাম ডিজে বাজাবেন না, কেন বুঝতে পেরেছেন তো? ডিজে বাজানোটা আইনত নিষিদ্ধ। ডিজে বাজালি এখন ডিজে ফিচে ধরে সিজ করে দেবে, যে ভাড়া দেবে তারও অবস্থা খারাপ হবে। তাহলে মাথায় থাকলে 3টে বিষয় ক্লিয়ার করে দিলাম। অযথা কাগে কান নিয়ে চলে গেছে বলে কাগের দিকে তাকাবার প্রয়োজন নেই, নিজের কানে হাত দিয়ে দেখুন। বাবুরা সাথ দেবেন তো? ধন্যবাদ আপনাদের। এখন আচ্ছা, এই উঁচুতে উঠে বলতে অসুবিধা হবে, না অসুবিধা সুবিধা আছে, সব কথা মাইকে বললে অসুবিধা হবে। আচ্ছা একটু মায়েরা দাঁড়ান, কারো কিছু যদি প্রশ্ন থাকে, এই যে বক্তব্য দিলাম আপনারা কারো কি কোনো প্রশ্ন আছে না কিছু অভিযোগ আছে সেটা লিখবো, সেটা এমন আছে কিন্তু সেটা মাইকে বলতে আপনারা পারবেন না। তার থেকে বলে মাইক বন্ধ করে শুনে নি কিনা, কি বলেন আপনারা? হ্যাঁ ব্যক্তিগত আক্রমণ করে কাউকে বলবেন না। আচ্ছা উনাকে একবার মাইকটা দাও। কটা বাজে? এই বিষয়গুলো করবে, ব্যক্তিগত আক্রমণ ভাই কাউকে করবে। এখন সোনার দাম কত? আমার মনে হয় সঠিকভাবে তদন্ত হলে এই সরকার কল্যাণ বাড়িতে 100 কেজি সোনা পাওয়া যাবে, কোটি কোটি টাকা পাওয়া যাবে, বস্তায় করে টাকা রাখা আছে আজকে। তাই আমরা বলতে চাই তদন্ত সঠিক এখনো হয়নি, আরো তদন্ত হওয়ার দরকার আছে। মার কাছে কি আছে, মেয়ের কাছে কি আছে, ছেলের কাছে কি আছে, ছেলের বোন কাছে কি আছে। আমি তো মনে করি সেই সরকার করলো 100 কোটিরও বেশি টাকা এই 100 কেজি সোনা এই সরকার কল্যাণ বাড়িতে পাওয়া যাবে। আপনারা দেখছিলেন না সব্যসাচী দত্ত কতটা সোনা পাওয়া গেছে? 50 কেজি।